শেখ হাসিনার আমলে আমরা প্রায় বলতাম যে শেখ হাসিনা যেভাবে পুলিশকে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে, এতে কিন্তু জাতিসংঘ ক্ষিপ্ত হয়ে শান্তিরক্ষী বাহিনী থেকে পুলিশদেরকে পাঠিয়ে দিতে পারে বা সেনাবাহিনীকে পাঠিয়ে দিতে পারে। কিন্তু কাকতালীয় হবে শেখ হাসিনার আমলে কিন্তু কাউকে পাঠায়নি। পাঠাচ্ছে কার আমলে? পাঠাচ্ছে ডক্টর ইউনূসের আমলে, নোবেল পুরস্কার বিজয়ী ইউনূসের আমলে পাঠাচ্ছে। হ্যাঁ দর্শক, একটা দুঃসংবাদ দিয়ে শুরু করলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশ পুলিশের প্রচুর সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, এবং এটাকে আমি এই সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করি। আপনারা জানেন 1948 সাল থেকে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম শুরু হয়েছিল এবং বাংলাদেশ যোগ দেয় 1988 সনে, এবং বাংলাদেশের কম বেশি প্রায় 5118 জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশে এই শান্তি রক্ষায় নিয়োজিত, যার ভিতরে 400-450 নারী আছে। এবং এই শান্তি রক্ষা করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের 168 জন পুলিশ সেনাবাহিনী নিহত হয়, এবং পর্যায়ক্রমে বাংলাদেশে প্রায় 2 লক্ষেরও বেশি আর্মি এবং পুলিশ জাতিসংঘে সার্ভ করেছে। নিঃসন্দেহে এটা গৌরবের কোনো সন্দেহ নাই। কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে সেই বাহিনীকেই জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে। আমি একটু খবরটা পড়ে শুনি, তারপর আমি এর নেপথ্যের কারণগুলো আলোচনা করব। এখানে লিখেছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জানা যায় 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল। জাতিসংঘের নথি সূত্রে জানা যায়, কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো এবং প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। ওই নথি অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ক্যামেরুন, সেনেগাল এবং মিশরের মতো দেশের কন্টিনজেন্ট আংশিক হ্রাস করা হয়েছে। জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ সূত্র জানায় যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই এই সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভালো কথা, কিন্তু শুধু বাংলাদেশ কেন, অন্যদের আংশিক, আমাদের সব। পুলিশ হেডকোয়ার্টারের একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন যে জাতিসংঘের বাজেট সংকোচন ও সংস্থার জনবল কমানোর নীতির কারণেই বাংলাদেশের এফপি ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বেও তিনি বলেন যে কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি। এবং বাংলাদেশ এফপিইউ সবসময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে, তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক। এই বিষয়ে পুলিশ সদর দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে 5 বছর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার বলেন যে এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতায় প্রমাণ করেছে। তিনি বলেন যে জাতিসংঘ সাধারণত সদস্য সংখ্যা কমালে তার সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয়, কিন্তু এবার পুরো বাংলাদেশ এফপিইউকে নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এটা পুলিশের জন্য যেমন হতাশার, তেমনি জাতির জন্য হতাশার। সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনায় যাওয়া। এবং সূত্র জানায় যে 20 অক্টোবরের মধ্যে 162 জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি 18 জন প্রশাসনিক এবং লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবেন। বর্তমানে এই দলটি আগস্টে কঙ্গো পৌঁছে 10 সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে মাত্র 1 মাস পরই জাতিসংঘ তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। এবং 2005 সাল থেকে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী এফপিইউ ইউনিট দায়িত্ব পালন করতেছে, এবং চলতি বছরের আগস্টে ওই নারী ইউনিটের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের কঙ্গো বিষয়ক বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবং সূত্র জানায় যে এটা ছিল জাতিসংঘের পক্ষ থেকে বিরল একটা স্বীকৃতি, যা এই ইউনিটটির প্রতি জাতিসংঘের আস্থা প্রকাশ করে। অথচ দুর্ভাগ্যজনকভাবে মাত্র 1 মাস পরেই তাদেরকে দেশে ফিরে আসতে হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে দর্শক, কে চালায় এটা?
এটা কে চালায়? বাংলাদেশ পুলিশ কে চালায়? আমি তো বুঝি না। পুলিশের যে হেডকোয়ার্টার তাকে বুঝতে পারে যে দিকে পাঠিয়ে দিবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে উপদেষ্টা কে? তৌহিদ হোসেন নাকি খলিলুর রহমান? কে কি করতেছে? একদম চরম কূটনৈতিক ব্যর্থতা। যদি এই ডিসিশনের খবর জানতে পারতো, নিশ্চয়ই জানা উচিত ছিল। কারণ জাতিসংঘের যারা মিটিং করে ডিসিশন নেয় তারা তো আর একদিন দুদিনে নেন, তারা তো অনেক আগে নিয়েছে। কেন বাংলাদেশ বললো না যে ঠিক আছে, তোমাদের যদি বাজেট কমই থাকে তোরা সৈন্য কমাও, সবার ক্ষেত্রে প্রযোজ্য হোক? না, অন্য সবার আংশিক কমিয়েছ আর আমাদের একেবারে পুরো ইউনিট পাঠিয়ে দিচ্ছ। এটা কোন ধরনের কথা? এটা কি বাংলাদেশ বলেছে? বলে নাই। কেন বলে নাই? কারণ তারা জানেই না। কেন জানে না? কারণ তারা আছে এই যে উপদেষ্টা পরিষদের মধ্যে সমস্যা, বিএনপি জামাত সমস্যা, নির্বাচনের সমস্যা, নিজেদের মধ্যে কামড়াকামড়ি, এবং সামান্য কয়েকজন উপদেষ্টা তাও কোনো খবরাখবর রাখে না। পররাষ্ট্র মন্ত্রণালয় অর্ধেক চালায় তৌহিদ, অর্ধেক চালায় খলিল, কোনো দিক দিয়ে কোনো শৃঙ্খলা নাই। আবার বলে কি নির্বাচন চাই না, ইউনূস সরকার 5 বছর ক্ষমতা থাকুক, নাহলে আমাদের এই বিশাল পুলিশ ফোর্সটা ফেরত আসতেছে। এই পুলিশ ফোর্সের যেমন ব্যক্তিগত ক্ষতি, তেমনি এই দেশে রেমিটেন্স গুলো আসতো, এটা আমাদের সামগ্রিক ক্ষতি। এই ক্ষতি হলো এই ইউনূস সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে। উনি তো ওই মন চাইলে ইতালি যায়, মন চাইলে আমেরিকা যায়, মন যেখানে যায় সেখানে যায়, কিন্তু এই কাজটুকু ঠিক মতো দায়িত্ব পালন করা হলো না। জাতিসংঘকে প্রতিবাদ জানানো হলো না যে আপনারা কেন পুরো ইউনিটটাকে দেশে ফেরত পাঠাচ্ছেন। চরম কূটনৈতিক ব্যর্থতা, কোনো সন্দেহ নেই। কি বলবো আর। যাই হোক, ওই নির্বাচনের জন্য করছি আর কি। নির্বাচনের পরে নির্বাচিত সরকারই ব্যবস্থা নেবে, কিছু করার নেই। ধন্যবাদ।